আসসালামু আলাইকুম। ছেলেদের জন্য সারা সপ্তাহের চিন্তা শেষ। সারা সপ্তাহের পরোটা একসাথে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি। 1 কেজি আটা দিয়ে মাত্র 2টা রুটি বেলে কিভাবে আমি সারা সপ্তাহের জন্য পরোটা বানিয়ে রাখি তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। খুব সহজে পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় এবং এগুলো সারা সপ্তাহ কেন সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায়। আপনি যদি আপনার পরিবারের সদস্যর হিসাব করে 1 মাসে কতগুলো পরোটা লাগবে সেই অনুযায়ী বানিয়ে রেখে দেন, একটা পরোটাও নষ্ট হবে না, যেভাবে করে আমি আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। আমার যেহেতু ঘরে পরোটা খাওয়ার মানুষের সংখ্যা মাত্র 2 জন, তাই আমি তাদের জন্য সপ্তাহ 10 দিন যা যায় তার জন্য 1 কেজি আটা একসাথে বানিয়ে রাখি। এর চেয়ে বেশি দিনের জন্য বানানোর প্রয়োজন নেই, কারণ এর পরে আমি আবারও বানিয়ে এভাবে করে করে রেখে দিই। কিন্তু যাদের হাতে একদমই সময় নেই তারা চাইলে পুরো মাসের জন্য এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন পরিমাণে বেশি আটা দিয়ে। তা আমি আটা দিয়ে বানাচ্ছি, চাইলে পরোটা ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আমি ময়দা দিয়ে একদমই বানাই না। 1 কেজি আটার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, তারপরে 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। দলা পাকানোর পরে এটাতে আমি অল্প অল্প কুসুম মেখে একটু গরম পানি দিয়ে একটা ডো মেখে নিয়েছি। যদি একটু গরম পানি দিয়ে ডোটা মাখা যায় তাহলে এই পরোটাগুলো সফট থাকে, ফুলে ভালো, খেতেও ভালো লাগে। আর চাইলে ঠান্ডা পানি দিয়ে গুললে সেটা একটু শক্ত শক্ত হয়। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি ওদের পছন্দ মতো বানাচ্ছি। আবার চাইলে স্বাদ বাড়ানোর জন্য এখানে চিনি বা একটু পাউডার দুধ দেওয়া যায়। তো আজকে আমি চিনিও দিলাম না, কিচ্ছু দিলাম না, একদম নর্মালভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আর এই আটাটাকে আমি একটা ডো বানিয়ে তারপরে এটাকে প্রায় 40-50 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে আপনি 2 ঘন্টাও রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে মিনিমাম এই যে 30-40 মিনিট আমার মতো রাখলেই হবে। আমি যেহেতু সকালে বানাচ্ছিলাম, বাচ্চারা বাইরে থেকে এসে নাস্তা করবে, তাই একটু বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে প্রতিদিন বানানোটা আমার কাছে ঝামেলা মনে হয়, যার কারণে আমি এরকম একদিন বানিয়ে সারা সপ্তাহ বা 10 দিন 12 দিন যা যায় তার জন্য বানিয়ে রেখে দিই ফ্রিজে নর্মালি রাখা যায় 1 সপ্তাহ 10 দিন, আর যদি এর থেকে বেশি রাখতে চান তাহলে ডিপে রাখতে পারেন। তো আমি এই পুরো আটার ডোটা দিয়ে 2টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি, তারপরে সেই রুটির মধ্যে 1 চামচ ঘি ভালো করে হাতের সাহায্যে ছড়িয়ে নিয়েছি। তারপর উপর থেকে একটু আটা মিশিয়ে নিয়ে তারপরে একদম দেখতেই তো পেয়েছেন রোলের মতো করে রোল করে নিয়েছি। তারপরে ছুরি দিয়ে আমি যেই সাইজের পরোটা বানাতে চাই সেই সাইজের করে করে কেটে নিয়েছি। তারপরে সেগুলোকে এভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি, কারণ পরোটা বানাতে গেলে দেখা যায় একটু লেয়ারযুক্ত না হলে ভালো লাগে না। তো একটা রুটি বেলবো, এটাকে আবার ভাঁজ করব অথবা এটাকে কাটবো, মানে অনেক ঝামেলা মনে হয় আমার কাছে। তো আমি এভাবে একটা বড় রুটি বেলে সেখান থেকে 8টা 9টা যা হয় প্রয়োজন মতো সাইজ করে কেটে এভাবে বানিয়ে নেই। এতে করে আমার কাছে ব্যাপারটা অনেক ইজি লাগে আর সময়ও কম লাগে। তো এই জন্য দেখেন আমি পরের রুটিটাও বেলে নিয়েছি, সেটা থেকে প্রায় 8টা বা 9টার মতো রুটি আমি ডো এভাবে কেটে নিয়েছি। চাইলে এভাবে লিচিও আপনারা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে 3-4 দিন রেখে বাই করে বানিয়ে খেতে পারেন। তা আমি তো সব বানিয়ে ফেলবো। আর এভাবে বানালে পরোটাগুলো অনেকগুলো লেয়ারযুক্ত হয় আর খুব সুন্দর গোল গোল হয় দোকানের মতো। আমার কাছে 4 কোনা পরোটার চেয়ে এরকম গোল পরোটাটাই ভালো লাগে, কিন্তু গোল নর্মালি শুধু একবার বেললে তো সেটা খুব সুন্দর লেয়ার হয় না, যার কারণে বড় একটা রুটি বেলে তারপরে এভাবে করে ভাঁজ করে যদি আমরা বেলি তাহলে অনেকগুলো লেয়ারযুক্ত খুব সুন্দর একটা পরোটা পাওয়া যায়। তো এই পরোটাটা আমি অল্প একটু আটা দিয়ে সুন্দর করে তারপরে বেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর গোল হয়েছে। তো আমি রুটি পরোটা খুব একটা গোল বানাতে পারি না, কিন্তু যখন থেকে আমি এভাবে রোল করে পরোটা কেটে বানাই তখন থেকে আমার পরোটাগুলো মোটামুটি খুব সুন্দর হয়, আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের কমপ্লেন আছে না যে আমার রুটি পরোটা গোল হয় না, তারাও এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন খুব সুন্দর গোল হবে আর পরোটাগুলো একটু লেয়ারযুক্ত হবে। আমি একদম পাতলাও বেলি নেই, একদম মোটাও বেলি নেই। সবগুলোর পরোটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তাওয়াতে একটু এপিট ওপিট করে হালকা 5 সেকেন্ড করে সেকে তুলে নিচ্ছি। এভাবে সেকে রাখলে ফ্রোজেন করে রাখলে 1 মাসেও পরোটাগুলো কিচ্ছু হবে না। আপনারা যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় অথবা চাকরিজীবী হন, এভাবে একদিন বানিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনার পুরো মাস চলে যাবে। আর দোকান থেকে একটা ফ্রোজেন পরোটা এই সাইজের কিনতে গেলে আপনার 18-20 টাকা লাগবে, সেক্ষেত্রে আপনি 3-4 টাকা খরচ করে কিন্তু এরকম একটা পরোটা বানিয়ে ফেলতে পারবেন। তা আমি সবগুলো পরোটা যেগুলো এখন আমরা খাবো না সেগুলো আমি হালকা সেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ফ্যানের নিচে। আর যেটা আমার বাচ্চা এখন খাবে সেটা আমি একটু তেল দিয়ে আবার ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একবার হালকা সেকে রেখে দিলে এরপরে পরোটাগুলো ভাজলে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর যদি আপনি না সেকে রাখেন তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে, সেক্ষেত্রে আবার পেপার দিয়ে একটার পর একটা রাখলে সেক্ষেত্রে লাগবে না, অত পেপার কোথায় পাবো, ঝামেলা। তো এই জন্য আমি কি করে হালকা সেকে রেখে দিই, এতে করে নিশ্চিন্তে থাকা যায় একটা
সাথে একটা লেগে যাওয়ার ভয় থাকে না। আর যেগুলো আমি ফ্রোজেন করব সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলো আমি এখন এই যে একটা বক্সের মধ্যে এভাবে রেখে দিচ্ছি। নিচে প্রথমে 2টা টিস্যু দিয়েছি, আবার উপর থেকে 2টা টিস্যু দিব। ফ্রিজে অনেক সময় ঘেমে যায়, যার কারণে পরোটা উপর থেকে ভিজে যায়, লেগে যেতে পারে। এভাবে টিস্যু দিয়ে রাখলে কিন্তু আর একটা পরোটাও আপনার নষ্ট হবে না।